আপনি কি জানেন যে আপনি এখন বিকাশ থেকে নগদ বা রকেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন? এমএফএস ইন্টার এমএফএস ফান্ড ট্রান্সফার নিয়ে কিন্তু অনেক কাজ করা হয়েছে, বাট এইরকম কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু হয় নাই। অ্যান্ড মাঝখানে হচ্ছে বিনিময় আসছিল, যেটাকে আমার কাছে পুরোপুরি একটা লস প্রজেক্ট মনে হয়েছে, যেটার কোনো কাজেরই ছিল না। বাট ফাইনালি কিন্তু আপনি এখন বিকাশ থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন নগদে বা রকেটে। হ্যাঁ, সেটা হচ্ছে এনপিএসবির মাধ্যমে। হ্যাঁ, এনপিএসবি হচ্ছে যে চ্যানেলটা আছে, সেটা দিয়ে আমরা সবাই জানি যে ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার আমরা করি, বাট এটা দিয়ে কিন্তু আপনি এখন বিকাশ থেকে নগদ বা রকেটে ফান্ড ট্রান্সফার করতে পারেন একদম ইজিতে। তো চলেন দেখি কিভাবে। তো প্রথমেই হচ্ছে এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে যে বিকাশ অ্যাপে যেতে হবে। বিকাশ অ্যাপে গেলাম, এইটা হচ্ছে আমার বিকাশ অ্যাপ। তো এইখান থেকে হচ্ছে একটু নিচে স্ক্রল করতে হবে। এইটা কেন বিকাশ এইভাবে সামনে রাখেন আমি বুঝি না। এই যে গিয়ে অন্যান্য সেবা সমূহ থেকে একদম লাস্টে দেখবেন এনপিএসবি, এইখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে দেখেন এইখানে আপনি হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট আছে। তো এমএফএস অ্যাকাউন্টের এখানে আপনি ক্লিক করবেন। এমএফএস অ্যাকাউন্টে এখানে দেখেন রকেট আছে, নগদ আছে, ট্যাপ আছে। তো আপনি ধরেন নগদে ফান্ড ট্রান্সফার করবেন। তো নগদে ফান্ড ট্রান্সফার করার পর এইখানে হচ্ছে আপনাকে হচ্ছে ফেস ভেরিফিকেশন করতে বলবে। তা আমি হচ্ছে আমার ফেস ভেরিফিকেশনটা করে ফেলি। Sleeping, 'cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the তো আমার হচ্ছে ফেস ভেরিফিকেশন হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমি সামনে গেলাম। তো এইখানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, নগদ অ্যাকাউন্ট নাম্বারটা, সেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো আমি আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে নিচে হচ্ছে আপনার নাম লিখতে হবে, যে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম। তো আমি হচ্ছে সেই অ্যাকাউন্টের নামটাও লিখে দিলাম। এরপর হচ্ছে পিন দিতে হবে। আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। এইবার আমি এনপিএসবিতে গেলাম। এনপিএসবিতে গিয়ে হচ্ছে এমএফএস ফান্ড ট্রান্সফার, এইখানে ওই যে আপনার হচ্ছে আমার যে নগদ যেটা আছে সেটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। এইবার হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি এখান থেকে টাকা পাঠাবো। তো এখানে হচ্ছে মিনিমাম 50 টাকা হচ্ছে আপনাকে পাঠাতে হবে। তো পাঠানোর পর গেলাম। এবার হচ্ছে চার্জ আসছে হচ্ছে 0.42। তারপর হচ্ছে আমি এখানে আমার পিনটা দিয়ে দিব। তো পিনটা দেওয়ার পর হচ্ছে আমার সাকসেসফুলি ফান্ড ট্রান্সফার হয়ে গেল। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি হচ্ছে বিকাশ থেকে নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, একদম ইজি। এটা কিন্তু ওইভাবে আসলে এখনো প্রমোট করতেছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশন, কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও ফেসবুক পেজ আছে ইমোক্রিপস, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আই এম সাইনিং আউট ফর টুডে। টাটা।